টানা বৃষ্টিপাত অর্থাৎ একযোগে অবিরাম বৃষ্টিপাতের জেরে ইতিমধ্যেই জলমগ্ন পরিস্থিতি। তিস্তার জল বাড়ছে, অন্যদিকে তাই থেকে বলা যেতে পারে 10 নম্বর জাতীয় সড়ক ইতিমধ্যেই যান চলাচল একেবারেই ব্যাহত রয়েছে, কেননা সেখানে অতিরিক্ত জলস্ফীতির কারণে জলের তলায় রয়েছে এদিকে অনেক অংশ, অন্যদিকে আবার ফাটল ধসের কারণে রীতিমতো কিন্তু বিপর্যস্ত 10 সড়ক। খরস্রোতা তিস্তার জলস্ফীতির কারণে 10 নম্বর জাতীয় সড়ক মাঝে মধ্যেই নদীগর্ভে চলে যাচ্ছে। প্রশাসন সূত্রে খবর, শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা 10 নম্বর জাতীয় সড়ক সেতিঝোড়ায় বড় ধরনের ফাটল দেখা গিয়েছে। সেই সঙ্গে লাভা হয়ে সিকিম যাওয়ার পথে কাটরায় ধস নামার জেরে সিকিম থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে সিকিমমুখী ভারী যান চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যার ফলে সমস্যায় পড়ছেন বহু পণ্যবাহী এবং যাত্রীবাহী যান চালক। এক্সক্লুসিভ দেখাচ্ছি যে ছবি দেখুন। এই সময় বিষয়ে আপডেট নেওয়া যাক, সঙ্গে রয়েছে অংশুমান। আবারও সিকিমের সেতিঝোড়ায় ধস, সিকিম থেকে শিলিগুড়ির পথে বন্ধ ভারী যান চলাচল। দেখো, ক্রমাগত যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে কিন্তু শিলিগুড়ি থেকে সিকিম যোগাযোগ সম্পূর্ণভাবে এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে কিন্তু সাধারণ যারা সিকিমবাসী তার থেকে শুরু করে বিভিন্ন পণ্যবাহী গাড়ি চালকরা থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু বিপাকে পড়েছে। বিশেষ করে আজকে সকালে প্রবল বৃষ্টিপাতের কারণে যেটা সেতিঝোড়ার কাছে ধস নেমে রাস্তা কিন্তু তিস্তা গর্ভে চলে যায়, যার ফলে সেখান থেকে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু সিকিম যাওয়ার যে 10 নম্বর জাতীয় সড়ক ছাড়া যে অন্য যে পথ ছিল, অর্থাৎ শিলিগুড়ি হয়ে গরুবাথান দিয়ে লাভা হয়ে কালিম্পং হয়ে যে যাওয়া, সেই লাভার কাছে কিন্তু কাটরায় কিন্তু আবার নতুন করে ধস পড়ায়, সেখানকার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় ওই পথটাও বন্ধ হয়ে গেছিল। বিশেষ করে একমাত্র যারা সিকিম যেতে চায় তাদের একটি রাস্তা খোলা আছে, শিলিগুড়ি থেকে দার্জিলিং এর পথে গিয়ে সেখান থেকে জোরবাংলো দিয়ে তিস্তা বাজার হয়ে ঘুরে অনেকটা যেতে হয়, কিন্তু যার ফলে এই রাস্তাটা অত্যন্ত বিপজ্জনক এবং ছোট গাড়িগুলো চলাচল করতে পারবে। ক্রমাগত বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের পরে পাহাড় থেকে মাটি গড়িয়ে নেমে আসা এবং খরস্রোতা তিস্তার জলস্ফীতি এতটাই বেড়েছে এবং তিস্তার সেই জল ক্রমাগত 10 নম্বর জাতীয় সড়কে আঘাত করার পরে একাধিক জায়গায় রাস্তা কিন্তু নদীর গর্ভে চলে যাচ্ছে। মূলত এখন যে অবস্থাটা রয়েছে তাতে কিন্তু সেতিঝোড়ার রাস্তার ফাটলে এই রুটটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং রংপো মুনসুং লাভা গরুবাথান হয়ে যে রাস্তাটা সেটাও বন্ধ হয়ে রয়েছে এবং রংপুর থেকে মিল্লি যাওয়ার যে রাস্তা সেটা বন্ধ হয়ে রয়েছে। সব মিলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ। রাস্তা সারাইয়ের কাজ, সেই কাজ করতেও যথেষ্ট পরিমাণে বেগ পেতে হচ্ছে। এই কারণেই যে ক্রমাগত বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, বৃষ্টি হলেই সেখানে রাস্তা সরাইতে গেলে সে উপর থেকে পাথরের মাটি গড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে যারা রাস্তা সারাইয়ের কাজ করতে তাদের প্রাণহানির সম্ভাবনা থাকছে, সেই কারণে কাজও কিন্তু এখন বন্ধ হয়ে রয়েছে। সব মিলিয়ে সিকিম এবং শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। তবে বৃষ্টিপাত নজর রাখো, ধন্যবাদ তোমাকে অংশমানের সঙ্গে থাকার জন্য।